পাঁচ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কয় শ্রেণী? জুড়ে বলেন। পাঁচ শ্রেণীর মধ্যে যে কোনো একটা মধ্যে তো থাকতেই হবে। হ্যাঁ, রাজি আছেন না? আচ্ছা, পাঁচ শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারাদার, যে বর্ডার গার্ড, যে সীমানা পাহারা দেয়। হ্যাঁ, বিজিবি, এটা আমাদের বাংলাদেশের হিসাবে আছে বিজিবি। আচ্ছা, এই বর্ডার গার্ড যারা, এটা যদি সে নিজের দায়িত্ব মনে করে, সে যদি সওয়াবের আশায় এই ডিউটিটা করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে শহীদগণ। শহীদ যারা হয়েছে ইসলামের জন্য যুদ্ধ করে, আল্লাহর বিধানের জন্য যুদ্ধ করে, যারা হক বাতিল পরিচয়টা প্রকাশ করার জন্য হকের পথে জীবন দিয়েছে, যারা জীবন দিয়ে শহীদ যারা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। তিন নাম্বার হচ্ছে নিয়মিত রাতে শোয়ার পূর্বে, যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে যদি কেহ সূরা মুলক তিলাওয়াত করে, সূরা মুলক যদি তিলাওয়াত করে, এটা যদি নিয়মিত কেউ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন। তাহলে এটা আমরা চাই না? হ্যাঁ, এই আমলটা তো অন্তত করতে পারবো। হ্যাঁ, আমরা এই আমলটা করব। চার নাম্বার হচ্ছে জুমার রাতে অথবা জুমার দিনে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিষয়টা কিন্তু এখানে আরেকটা গুমর রয়েছে। আপনি সারা জীবন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, উপযুক্ত হয়েছেন, যাকাত দিলেন না, এদের ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। তারপরেও আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দাবান্দিকে মাফ করে দিতে পারেন। তবে এটা সঠিক হাদিস শরীফে আসছে, শুক্রবারের মৃত্যুটা দিনে হোক রাত্রে হোক, এটা শুভ মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যু তো হবেই, আল্লাহ পাক যেন শুক্রবার দিন অথবা রাত্রে এই মৃত্যুটা দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। পাঁচ নাম্বার হচ্ছে যারা পেটের পীড়ায় মারা যায়, পেটে যে অসুস্থ হয়ে রোগ হয়ে যারা মারা যায়, পেটের পীড়ায় যারা মারা যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা মাঝে যদিও বর্ডার গার্ডে থাকতে পারেন না, অন্তত সূরা মুলকটা তিলাওয়াত করা যাবে না? ইনশাআল্লাহুল আজিজ নিয়ত করেন আল্লাহ পাক যেন বিনা হিসাবে, কারণ জবাব দিয়ে একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, বিনা হিসাবে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।